আপনি তো কোনো মতে দুনিয়াটা কাটাই দিচ্ছেন, কোনো মতে আপনি এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়ছেন না, এই বছর রোজা রাখলে গত বছর রাখছেন না, 10টা রাখলে 3টা ভেঙে লাইছেন, আপনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত পড়ছেন, 1 ওয়াক্ত পড়ছেন না, এমনি কোনো মতে যাওয়া যেত না তো। এই যারা কোনো মতে গেছে তারা যদি আবার 15-20 দিন পরে কবরের তো উচ্চাইতে পারতো, আইয়া যদি দেখাইতে পারতো, দেখলো ফিডের ভিতরে হুদা ফিডার দাগ, ওই যে কোনো মতো করছে যে ফিডা সিহুন জিংলার ফাতফাত ফাতফাত তক্তা দিয়া ডলা দিয়া চামড়া রাইলেছে হুদা ফিডা আর ফিডা, ওই যে কোনো মতে করছে যে নাগাইশের হুজুরে কইছে কেয়ামতের মতন যে দরা খাইয়ালাম, তুই দরা খাওয়াই লাইছ, অহন দা আমি কেমনে যাইতাম, যদি আটকা ফুটে যায় তো বিপদ, তুই 50 টাকা ফাঁস মাপ চাই। আমিও তো কত মানুষের কাছে মাপ চাইছি, তাতে টেহার আদায় করে দেন, তুমি তো হেবলা যেই ক্ষমতা দেখাইছা তোমার 7 ফুট, ঠিক নি রে, তোমার 7 ফুট, কথায় কথায় যেই হুমকি দিছো তুমি, তে যে এরকম বাড়াবাড়ি করে আমার 7টা ফুট এক গুচ্ছা ফলা ফান্ডি এটা যদি লাডি লইয়া খেরয় সালিয়া কান্দি গেরাম ডাকিতা কইনি আমরা, এরকম কয়নি আমরা, তারা 7টা ফুট তুমি বেড়াগিরি দেহ ফুতাইত লইয়া, আর তোমার বাফে তোমার ফুতে উত্তর বাজারও বইয়া বইয়া সায়স্টল মজা মারে, তোরা যে আমরার লগে এরকম করস, আমরা 8 ভাইয়ের লগে তোরা পারবি নি, তোরা দি 7 ভাই 8 ভাই কেমনে, আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইয়া 8 ভাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শোনো রে ভাই, পর্দার আড়ালের মায়েরা বোনেরা, ঘরের কোনায় বসে যাও মা, স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠাই দাও। প্রতিদিন এই জায়গায় মাহফিল হয় না, হেলায় হেলায় 1টা সেকেন্ড সময় নষ্ট করা যাবে না, ঠিক কিনা? কালকে আপনি যদি এসে বৈশা থাকেন, এখানে মাহফিল থাকবে? গতকালকে মাহফিল হইছে, গতকালকে হয় না, আগামীকালকেও হবে না। আপনি যদি হাঁটেন, কথা বলেন, ঘরের ভিতরে আড্ডা মারেন, চায়ের স্টলে বসে থাকেন, মাহফিলের গতিতে চলবে, আপনি ফায়দা নিতে পারলেন না, আল্লাহ আপনার নসিবে রাখলো না। এখন নসিবের দোষ দিবেন, আপনি চেষ্টা করবেন না, হবে না তো, আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, শুধু সালিয়াকান্দির মানুষের কথা বলেন নাই, সৌদি আরব মক্কার মানুষের কথা বলেন নাই, মুরাদনগরের মানুষের কথা, ঢাকার মানুষের কথা বলেন নাই। আপনি একেবারে অজপাড়াগা নিবৃত পল্লী, আমাদের হয়তো অনেক টাকা নাই, আমাদের হয়তো সুন্দর রাস্তাঘাট নাই, আমাদের হয়তো বাড়ি গাড়ি নাই, আমরা যেমনই মানুষ হই, আল্লাহ কয় শুনো, ওয়াল্লাযীনা জাহাদু, তোমরা যারা চেষ্টা করবা, ফিনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, ইসলাম মানার জন্য যারা চেষ্টা করবা, তোমরা যারা চেষ্টা করবা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, খেয়াল করেন, যতগুলা রাস্তা আছে, তুমি বিমানে যাইতে চাও, হেলিকপ্টারে যাইতে চাও, তুমি লঞ্চে যাইতে চাও, তুমি বাসে যাইতে চাও, তুমি হাইটা যাইতে চাও, নৌকায় যাইতে চাও, যতগুলা রাস্তা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, তুমি শুধু চেষ্টা করো, রাস্তা দেখাই দিবেন যিনি, তিনি কে? এখানে মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা। আল্লাহ কয় তোমার দায়িত্ব হলো নামন, হেইফারও নেম আমি, তোমার দায়িত্ব হলো গাড়ি তুলো, ডাহা নেম আমি, তোমার দায়িত্ব হলো শুরু করন, শেষ করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা শুরু করতে পারবো না ইনশাআল্লাহ? ভাই, আপনি মনে করছেন আর বাসাম কয় বছর, যেমনে যেমনে গেছে এমনি এমনি যাই, তো যারা কবরে গেছে তারা খুব ভালো আছে, আপনার খবর কইছে না তো?
যে এমনি এমনি গিয়া তারা খুব ভালো আছে, কেউ আপনারা জানাইছে না তো। তা আপনিও গিয়া যদি এই বিপদ হয়ে পড়েন, তো বিপদ আইতেন তো পারতেন না। আপনি ইলিটগঞ্জ গিয়া দেখছেন যে ফকটর টেহা নাই, তা আপনি আবার ফিরা সাইলাকান দিয়ে আইয়া টেহা লই আবার ঢাকা যাইতেন পারবেন। কিন্তু কবর এমন একটা জিনিস, এটাতে আবার ফিরত আইয়া কিছু আমল কইরা আবার যাইতেন পারবেন, এই সুযোগ নাই। কবর যাওনের লগে লগে হয় জান্নাত নয় জাহান্নাম, মাইদা মাইদি কোনো রাস্তা। আপনি তো কোনো মতে দুনিয়াটা কাটাই নিচ্ছেন, কোনো মতে আপনি এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়ছেন না, এই বছর রোজা রাখলে গত বছর রাখছেন না, 10টা রাখলে 3টা ভেঙে লাইছেন, আপনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত পড়ছেন, 1 ওয়াক্ত পড়ছেন না। এমনি কোনো মতে যাওয়া যেত না তো। এই যারা কোনো মতে গেছে, তারা যদি আবার 15-20 দিন পরে কবরের তো উচ্চাইতে পারতো, আইয়া যদি দেখাইতে পারতো, দেখলেন ফিডের ভিতরে হুদা ফিডার দা, ওই যে কোনো মতো করছে যে ফিডা সিহুন জিংলার ফাতফা তক্তা দিয়া ডলা দিয়া চামড়া রাইলেছে হুদা ফিডা আর ফিডা, ওই যে কোনো মতে করছে যে। কোনো মতে করা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, এই সালিয়াকান্দির মানুষ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে চলে আসো। কিছু মানবা না। ফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কিছু মানবা না, তা হবে না। মানলে ফুরাফুরি মানবা, না মানলে নাই। তোমরা লাগি আল্লাহর কিছু আটকাই থাকতো না। এই যে আমি নাগাই শেরফির সাহেব, এই যে আমাদের চেয়ারম্যান সাহেব মুসা ভাই, এই যে আপনারা আছেন, সবাই মিল্লা যদি আমরা আল্লাহরে অস্বীকার কইরা লাই, আগামীকালকে সকালবেলা সূর্য 1টা সেকেন্ড দেরিতেও উঠবে না, ঠিক কিনা? আপনি বেড়া বুড়া বান্ধে ফর্দা টর্দা করতে আছেন, এতে ফর্দার বাইরে দিয়ে কেয়ামত করে লাগতেছে, খেয়াল রাখুন লাগবো না? তোমার আমার কলিজার টুকরা যুবক যারা আছো, একটু খেয়াল করো। আর যেটা নিয়ে 8টা কথা কয়, এটা আহল ফতার থাকুন লাগে না, এহেন দিয়া যায় কথা কয় জোরে জোরে, যে একটা মাহফিল চলতে আছে, এখানে শত মানুষ বইয়া রয়েছে, আমি যে জোরে কথা কই কথাটা হয়নি, এর দুর্বুদ্ধি না কারণ গেলেতে জান্নাত দিল, ওদেরতে থাকতে পারতো না, চুরে বাড়িয়া যাবো করতে, আহল খাটাইয়া চলার লাগতো না। টেহা দিলে কি টেহা রাহন যায়, বেহতেরা ফলাফের তো টেহা দিলে আরেকবার লজেন দিয়া তার 500 টিকা নোট লয়ে গেছে কেন? তা তো আহল কম তো, ছোট মানুষ যে তারে 500 টিকা নোট দিছে চেয়ারম্যান সাহেব আদর করে লাভ বগিতা, তা তার 500 টিকা চিনার, তার কাছে কাগজের দেই দাম, 500 টিকারও হেই দাম, তে চিনে লজেন সাইনারা লজেন দিয়ে 500 টিকা নোট লয়ে গেছে কেন? তাতে আল্লাহ বেহতেরা মানুষেরা জান্নাত দিত না তো, গিয়ে লিখে আপনি জান্নাত গিয়ে করবেন না গীতা, আমি বুঝতেন না কোনো কিছু। খুব মনোযোগের সাথে কোনো দিকের জন্য কোনো আওয়াজ না হয়। প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না, একটা মাহফিল সাজাইতে যে কি কষ্ট, যেই ফলাফাইনে সাজাইছে নির্জি গাইও, রুহুত ফানি নাই, অনেক কষ্ট একটা মাহফিল সাজানো। সুতরাং আমাদের খামখেয়ালির কারণে যেন মাহফিলটা নষ্ট না হয়, আপনাদের কাছে অনুরোধ। এরপরে আর আমার আর কোনো কথা নাই। তোমরা কইসা মোবাইলটি বন্ধ করে লাও, তোমার কইছি না চুরি করে হাতার হাতের তলি দিয়ে ধরে রাখ। ওই আরেকটা ধরে রাখছে না, কি একটা কবিরাজি করতে আছে এখন বইয়া তো ওয়াজ শুনতো তো আইসার, তো আমার এই কথাটা শুনতে পারছ, তুই ওয়াজ দেখি তা করবি তুই। আমি কইছি বন্ধ করবা শেষ, আর ফুরে আর কথাটা কি তেহন? আমিন বলো, জোরে বলো। আমরা কি কোনো মতে না পূর্ণাঙ্গ ইমানদার, কিছু না ফুরাফুরি? সুবহানাল্লাহ কয় না রে? ইমানদারে যখন ফুরাফুরি হয়, এটাই জোরাতালি দিয়ে ওইয়া লাভ নাই, জোরাতালি লাভ নাই, ঠিক কিনা কও? থাকতাম না তো এই দুনিয়া, আগে যারা ছিল তারা কই, আমরা যারা আছি আমরাও একদিন থাকবো। ভাই একটা ফুজি লইয়া যাই না, একটা ফুজি লইয়া কবর রওনা দিয়েন। আপনি আল্লাহ রাব্বুল আলামিন কয় তুমি মইর না পরিপূর্ণ ইমানদার না হইয়া, মানে কি?
মরার আগে পরিপূর্ণ ইমানদার হয়ে যাও, নাইলে তোমার উপায় থাকবে না। সালিয়াকান্দির মানুষ, আমি বাজারের ওই পারে 2বার 3বার এসেছি, বৃষ্টির ভিতরেও এসেছি, এই পারে আমি আর কখনো আসি নাই। আমি মনে করেছিলাম মাহফিল ওই পারে, তোমরা এই পারে নিয়ে আসছো, মাশাআল্লাহ সুন্দর। যেই লোক হয়েছে এত লোক লাগে না, যেই লোক হয়েছে এত লোক লাগে না, শুধু মনোযোগের দরকার। সবাই কনা আমি। তাহলে আমরা মানুষ বানাইছে না কে? সবাই বলেন, কে বানাইছে? আচ্ছা, এখন আমাকে বলেন, যেহেতু আল্লাহ আমারে বানাইছে, এখন আমরা ইবাদত করব কার? এই ইবাদতের জন্যই আল্লাহ মানুষ বানাইছে। আল্লাহ কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন, 114টা সূরা, 30টা পারা। সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, এই সালিয়াকান্দির মানুষেরা, এই মুরাদনগরের মানুষেরা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এই মানুষেরা, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধু তোমার রবের। সুবহানাল্লাহ কয় না? আমরা বলি কোন রবের ইবাদত করব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই সৃষ্টি করেন নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার আদি পিতা আদম, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পারেন না? সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার। এটা যদি একবার কেউ পড়ে 3টা লাভ। কয়টা লাভ? নবীর নাম শোনার পরে কেউ যদি একবার দরুদ পড়ে তার 3টা লাভ, তার 10টা গুনাহ মাফ করে দেবেন। আরে জোরে কর, তার 10টা গুনাহ মাফ, তার 10টা সওয়াব দিয়ে দেবে। জান্নাতের ভেতরে 10 গুণ উপরে তার মর্যাদা বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন একবার নবীর উপরে দুরূদ পড়লে কত লাভ? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই। তাহলে আমরা বুঝে নিলাম আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? কেন বানিয়েছেন? ইবাদত করার জন্য। এখন জানতে হবে ইবাদত কারে কয়। যেহেতু ইবাদতের জন্য বানাইছে, আমি যদি না জানি ইবাদত কারে কয়, তা আমি কি করা? আমি তো কাজ করতে পারবো না। আপনি যে ইলিটগঞ্জতে গিয়া, আমাদের এলাকায় যখন কাজ থাকে, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, তখন কাজ থাকে না। তো এই এলাকার মানুষ আমাদের এলাকায় কাজ করতে আসছে। আপনার জমিনের ধান পেকে গেছে, ইলিটগঞ্জ বাজারতে আপনি কামলা আনছেন, আপনি এগুলি কিতা কয় যে ডেইলি কাম করে যে বদুল্লা, বদুল্লা না, দিন মজুর, কামলা, বদুল্লা, ডেইলি লেবার। এখন আপনি গিয়ে ইলিটগঞ্জ বাজার থেকে কামলা আনছেন, বদুল্লা আনছেন, ডেইলি লেবার আনছেন, আনলে আপনারা কি জায়গায় হেরা যে ভাই আমার জানছেন কামের লেগে কি কাম, কি ধান কাটন লাগবো না, ধান আনন লাগবো না, ধান রহন লাগবো না, খের হুগান লাগবো, এইরকম আপনারে জিজ্ঞেস করে। তা আল্লাহ যে আমরারে বানাইলো, আল্লাহ যে আমরারে খাওয়ায়, আল্লাহ যে আমরার মাথার উপরে আকাশ দিল,
জমিনটারে সমতল করে দিল। এই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে জানতে হবে, আল্লাহ আপনি যে আপনারে বানাইছেন কি রে বানাইছেন? আল্লাহকে কইলাম না তোমরা বানাইছি ইবাদতের লাগিয়া। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ডেলিলা বাড়াইয়া জিগায়, বদুল্লাহ কামলা জিগায় আপনার কি কাজ? আপনারা তো কোনোদিন আল্লাহরে জিগাইতেন, আল্লাহরে জিগাইছিলাম আল্লাহ ও আমরা কি কাজ, কেন তুমি বানাইছো? কয় তোমার ইবাদতের জন্য। কয় ইবাদত কারে কয়? কয় সকাল থেকে সন্ধ্যা। খেয়াল করেন, সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, রান্নাঘর থেকে সংসদ ভবন অর্থাৎ রান্নাঘর কেমনে চলবো, দোকানপাট কেমনে চলবো, অফিস আদালত কেমনে চলবো, আল্লাহ যেমনে চালাইতে বলছে তেমনে চলবে, ঠিক কিনা? আবাদত কোনো খালি নামাজ পড়নের নাম হুদা আবাদত না, রোজা রাখনের নাম হুদা আবাদত না, জিকির করণের নাম হুদা, এটি আবাদত। কিন্তু শুধু এইটি না, আপনি কেমনে টয়লেটও যাইবেন এটার নিয়ম আছে নাকি নাই? আপনি কেমনে ভাত খাইবেন এটার নিয়ম আছে নাকি নাই? আপনি গোসল ফরজ হইলে কেমনে গোসল করবেন এটার নিয়ম আছে নাকি নাই? আপনি অজু করবেন কেমনে এটার নিয়ম আছে নাকি নাই? আপনি সেহেরি খাইবেন কোন সময়, ইফতার খাইবেন কোন সময়, নিয়ম আছে নাকি নাই? আপনি দোকানদারি কেমনে করবেন এইটারও নিয়ম আছে। যারা দোকানদার ওজনে উঠেন না, যারা দোকানদার তারা ওজনে কম দিতে পারবে না, যারা কাস্টমার তারা আগামী সপ্তাহে টাকা দেব বইলা ঘুরাইতে পারবেন না। দোকানদারেরও নিয়ম আছে, কাস্টমারেরও নিয়ম আছে। আপনি বাহি খান তো কি কই জানছেন যে 1 মাস পরে পরে তোমার টেহা দেন, 6 মাস হয়ে গেছে গা আপনি তারে টেহা দিচ্ছেন না, আপনি কিয়ামতের ময়দানে আসামি। আসামি না? আপনি ওয়াদা খেলাপ করছেন। আপনি টাইম নেন আবার কইয়া, আপনার বাহি আনানোর সময় আনছেন, টেহা দেওয়ানোর সময় আপনার বিচাইরা পাওয়া যায় না, হাওলাত নেওয়ানোর সময় নিছেন, ফেরত দেওয়ানোর সময় আপনার বিচাইরা পাওয়া যায় না। এমন অভ্যাস আমাদের আছে নাকি নাই? তা আমরা তো মনে করছি নামাজ পড়ালাম, হজ করালাম, এরপরে ইনশাল্লাহ নিষ্পাপ হইয়া কবরে জায়গা ওই যে দোহান বাহি খাইছেন হাতে কেয়ামতের মতন আটকাই যাইব। আপনার 50 টাকার জন্য সামনে দাঁড়াই যাবে, আপনাকে ছাড়া হবে না, আল্লাহ আপনারে ছাড়বে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে কিরে তোর সামনে হাতে দাঁড়াইছে কিরে? আল্লাহ দোকান বাকি খাইয়া ঘুরাইছিলাম, টেহা দিসলাম না। কই দিসলাম নাই? কয় না দিসলাম না। কয় তাইলে তার লগে শেষ করো। হেতে কইব ভাই আমারে সাইডা দাও, ডাগাইশের ফিরসা বুজুর বুঝাইয়া বুঝাইয়া আমারে কইছিন, আমি তো এমন বোকার বোকা, আমি তো ওনার কথা শোনার পরও দোহান বাহির টেহা দিছি না, আমি হাওলা টানুন না টেহা এরপরও দিছি না, আমি হাওলাইতা মানুষের কাছে যে ধরা খাইয়া গেলাম, যারতে হাওলা টানলাম তারে যে টাকা দিলাম না, দোকানদারকে যে টাকা দিলাম না, কিয়ামতের ময়দানে তুমি আটকা পড়ে যাবা। আব্বা সেই দিন তুমি পার হইতে পারবা না, তোমার নামাজ, তোমার হজ, তোমার রোজা তোমারে পার করতে পারবে না, তুমি আসামির মতো দোকানদারের সামনে আটকাই যাবা, ঠিক কিনা? আল্লাহ কইব তো তার লগে শেষ করো না। তো তে কইব, তুমি কইবা যে ভাই নাগেশের হুজুরে কইছে কিয়ামতের মতন যে ধরা খাইয়ালাম, তুই দি ধরা খাওয়াই লাইছ, অহন আমি কেমনে যাইতাম, যদি আটকা পড়ে যাই তো বিপদ, তুই 50 টাকা ফার্স্ট মাপ চাই। আমিও তো কত মানুষের কাছে মাপ চাইছি, তাতে টেহারা আদায় করে দেন। তুমি তো হেবলা যেই ক্ষমতা দেখাইছ তোমার 7 ফুট, ঠিক নি রে? তোমার 7 ফুট, কথায় কথায় যেই হুমকি দিছ তুমি, তে যে এরকম বাড়াবাড়ি করে আমার 7টা ফুট এক গুচ্ছা ফলা ফান্ডি এটা যদি লাডি লইয়া খেরয় সালিয়া খান্দি গেলাম ডাকিতা কইনি আমরা, এরকম কয়নি আমরা তারা 7টা ফুট তুমি বেড়াগিরি দেহ ফুতাইত লইয়া, আর তোমার বাফে তোমার ফুতে উত্তর বাজারও বইয়া বইয়া সায়স্টল মজা মারে। তোরা যে আমরার লগে এরকম করস, আমরা 8 ভাইয়ের লগে তোরা পারবিনি। তোরা দি 7 ভাই 8 ভাই কেমনে? আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়াইতেন রে 8 ভাই, নাউজুবিল্লাহ কইতেন না, আব্বা ধরা তো খাইয়া লইতেন।
আপনার কাছে মনে হইতেছে না যে হুজুর এটা কি একটা কথা? এইটাই তো কথা, কথাই তো এটা। নামাজের লেগে আল্লাহ যদি মাফ করে দেয় কারো কিছু বলার নেই, কিন্তু ওই 50 টাকার লেগে আল্লাহ মাফ করতে হয় তার লোকে শেষ করে। তোমার শরীরটা জোর আসিল, তুমি সাল্লাকান্দি বাজারও ফাঁস লাগাইয়া কিতা লইয়া আরেকবার দোহানের নিচেতে বাস লইয়া ঠাস করে তার মাথাটা ফিটা দিয়া ভাড়াই লইছ। এরকম আমরা দেশ ঘটনা হয় নাকি হয় না? তোমার শরীরটার জোর, লাডিটার জোর, দলটা ক্ষমতাত। আব্বা দল সারা জীবন ক্ষমতায় থাকে না, শরীরের জোর সারা জীবন থাকে না। তুমি যে বেড়াগিরি দেখাইলা, কিয়ামতের ময়দানে তোমাকে আমার আল্লাহ ছাড়বে না, ঠিক কিনা? কোরআনুল কারীমে 30 পারায় প্রথম সূরা সূরা নাবা সর্বশেষ আয়াত আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। ইয়াকুলুল কাফিরু, কাফের চিৎকার করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি নাগাইশের ফিসাব না হইতাম, আমি যদি আবু মুসা চেয়ারম্যান না হইতাম, তাইলে কতই ভালো ছিল যদি মাটি হইয়া পড়া থাকতাম। আমি কি বিপদে পড়লাম রে। দুনিয়ায় যারা সালাম দিয়া রাস্তার কিনারে দাঁড়াই থাকতো, তারাই দিয়া যা আমার আসামি বানাই লাইছে। আমার তো উপায় থাকবে না। কি উপায়? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, প্রতিদিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আইসা বইসা থাকবে না। 2028 সাল পর্যন্ত আমার তারিখ দেওয়া আছে, যদি আল্লাহ বাঁচায় বইরা গেলে শেষ। ভাই, তারিখটা দেওয়ার সময় নাইয়ার একটা সিফা দিয়া থাকে, তারিখটা যে দিলাম বাচ্চা তাহাম 28 সাল পর্যন্ত। লোকজন রে কই ভাই যদি বাঁচি তৈলে যায়, মইরা গেলে দায় দাবি নাই। কই হুজুর আমরা এই আশায় নিতে আসি, মইরা গেলে তো গেলেন গায়ে, সুতরাং কোনো দায় দাবি নাই। ভাইও সালিয়াকান্দির মানুষ, আমি কুমিল্লার মানুষ, তোমরাও কুমিল্লার মানুষ। আমি ডাকাইয়া হুজুর না, আমি চিটাগাঙ্গা সিলেটটা হুজুর না। তোমরা লাগে আমার যেই টান, যেই মায়া, সিলেটের হুজুরের এই মায়া নাও থাকতে পারে, চিটাগাঙ্গা হুজুরের এই মায়া নাও থাকতে পারে। আমার তো একটা দায়বদ্ধতা আছে। আমারে যে দাওয়াত দিয়া আনলা, আমি যদি সুন্দর করে বুঝাইয়া না কইয়া দিয়া যায়, আমি যদি খালি নিচ্ছা ফুচ্ছা যাই উচিত কথাটা না শোনাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকেও ছাড়বে না, ঠিক কিনা? আপনি কইলে রাগ হইবেন। এখন যদি আমি কই সুদের বিরুদ্ধে ওয়াজ করি, মনে করেন আপনি একজন এখনো সুদ খায়, মনে করেন, তা আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আপনার কাছে কোনো ভালো লাগতো না। তা আমি সুদের বিরুদ্ধে ওয়াজ না করলে ফারাম, কিন্তু আমি যদি না করি তা আল্লাহ না কিয়ামতের ময়দানে আমার এরকম এদিকে আসো মুস্তাক ফয়জি করে, আমি জি আল্লাহ, আমি দিয়ে দিয়া এদিকে আসো, কাছে আসো, জিভ ব্যবহার করো। তা আমি তো মনে করাম আমার বোধ হয় হুমিও ওষুধ খাওয়াইবো, এর লেগে সেগা কয়ে জিভ ব্যবহার করতাম। আল্লাহ আমার গস করে জিব্বাটার ভিতরে দইরা লোয়ার কেসি দিয়া ফুস দিয়ে আমার জিব্বাটা কাটালে বড়। আমি যদি উচিত কথাটা না কই, আমার জিব্বাটা থাকবে না, হাদিস, ঠিক কিনা কও? আমার জিব্বাটা রাখবে না। আমার আল্লাহ কব তুমি একটা বক্তা হইসলা, তোমার ডাহে হাজার হাজার মানুষ আইয়া পড়ে, তোমার নাম শুনলে তুমি মনে করছো এই রঙে তোমার দিন যাইব না, এই রঙে তোমার দিন যাবে না। তুমি কেন উচিত কথাটা কইলে তারা রাগ হইতো, না হইলে বেজার হইতো। তোমার তো তুমি কোন আছে কইবা, আগুন রে আগুন কইবা, ফানি রে ফানি কইবা, তেলে রে তেল কইবা, অসুবিধা কি? কেডা রাগ হইলো, কেডা খুশি হইলো, তোমার দরকার কি? তুমি কি আত্মীয়তা করতে গেছো? ঠিক কিনা কও? ওয়াজে কাম লাগলে লইয়া ছুটবো, তোমার সমস্যা কি? আমার তো আল্লাহ জিগাইবো, এর লাগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে, না হইলে আমিও যেই মিডা আলাপ পারি। কেউ এর ওয়াজ পাইতো না, বাইং মাছের মতো
এই সিফাই 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 আপনি গুইরা আনবেন শৈল ফ্যাক বর্তনা সেই ওয়াজও আমি পারি, কিন্তু সেইটার লাগিয়া কেয়ামতের ময়দানে আমি আসামি হইতে হবে। আমি যদি চিন্তা করি হাদিয়ার নিয়তে ওয়াজ করি, আমি যদি মুরিদ বাড়ানোর নিয়ত করি, এই মুরিদ আমার গলার কাটা হবে, গায়ের গামছা হবে, ঠিক কিনা? না এত সুজানা দুনিয়া। প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গার জন্য যেমন হিসাব দেওয়া লাগবে, প্রতিটা সেকেন্ড সেকেন্ড সময়ের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা যেন আটকে না যাই, এই জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল দিছে। নবীরা আয়া সাইরা মানুষরে বুঝাইছে, বাবা সোনা কইয়া ডাকছে, কত বুঝাইছে, ভাই এটা কইরো না, দেব দেবীর পূজা কইরো না। এখন যদি নবী আইতো তইলে আইয়া কইল, তোমরা গান বাজনা কইরো না, মাজারও গিয়া সেজদা দিও না, ফিরের সামনে গিয়া সেজদা দিও না, ফিরের ফাও সুমাইও না, বুইরা আঙ্গুল ছুইও না, ফিরের গোসলের পানি খাইও না। নবী যদি আইতো অনেক কথা কই, তখনও কইছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। মুসা ভাই কইছে তখন কিতা কইতো, কইতো দেব দেবীর পূজা করি। ওই 360 দেব দেবী যে কাবা ঘর আছি, নবী যাই কইছে পূজা বন্ধ। আর অহনাইয়া কইল মাজারও সাজদা বন্ধ। হাবলাদার মাজার টাজার এত ছিল না, তখন ছিল ওই পূজা। 360 দেব দেবী কাবা ঘরের ভিতরে ছিল, এই দিনে মানুষে গিয়া পূজা দিত, এরপরে গিয়া আপনার মারামারি করতো, কাটাকাটি করতো। তখন নবীজির যদি আমরা দেশ হয়তো বাংলাদেশ, আমরা দেশ যেমনি মানুষে মাজারও সাজদা দেয়, দেয়নিও, এটা কি ঠিক হয়েছে? তো সাজদা দেওয়ানোর কথা কারে? কথা কারে কারে? আল্লাহরে বাদ দিয়ে আপনি যে মাজারে গিয়া সেজদা দেন, ফিরার ফাও গিয়া সেজদা দেন, ফিরার ফাও সুমান, বুইরাঙ্গুল সুন আসেনি এই কারবা। আব্বা নবী যদি থাকতো আমরা দূরে যেই ফিটা ফিট লইলে, আপনার দুইটা সাংঘাতিক ফিটা ফিট লইল, এই তোরা বেয়াদব, তোরা আমি কত করতেছি না যে মাজার গিয়া সেজদা দিচ্ছা, তোরা দেখানো গেলে দুপুরিয়া ফিরে জিজ্ঞেস ঘটনা কিতা এগুলাই আমরা দুইটা মাল লইলে, দমক দি লইলে, বুঝাইয়া কই লইলে। তো আমরা তো এখন আর নবী নাই, কপাল খারাপ। তো নবী ওই 1500 বছর আগে বিদায় নিয়ে চলে গেছে। আমরা উলামায়ে কেরাম দ্বারা তো ইসলামটা দিয়া গেছে। আবার উলামায়ে কেরামের ভিতরে 2 ভাগ হয়ে গেছে গা। এক তারা, হ্যাঁ এমনি মোটামুটি 2 ভাগ ধরেন মুসা ভাই। এক ভাগ হইলো তারা ইসলামটারে ব্যবহার করে নিজের স্বার্থ আদায় করে, আরেক ভাগ গিয়া হ্যাঁ ব্যবসা করে, আর আরেক ভাগ গিয়া জানডা আত লইয়া ইসলামের পক্ষে থাইকা তারা মামলা লয়, হামলা লয়, নির্যাতন সহ্য করে, টিটকারি মস্করা করে। তারা বিশ্বাস করে যে আমরা জীবন দেব, ঈমান দেব না, ঠিক কিনা? মাশাআল্লাহ, সবাই কোন আমিন, জোরে কোন, আরে জোরে। এবার করে বুঝাইয়া কই আমরার মতো, আমি আবার বুঝাই না ভালো। অনেক হুজুরে আমারে কইছে আপনার বুঝানি সুন্দর, বুঝাই লইতাম নি। মনে করেন কার কথা কইতাম, মনে করেন এক বেড়ার কি এই যে আপনি মাজারও গিয়া সেজদা দেন, ফিরার ফাও গিয়া সেজদা, আল্লাহ কিরকম রাগ হয় আপনি বুঝান না। আপনারা কয় ভাই? 2 ভাই। আপনার নাম কি? নাজমুল। আরেক ভাইয়ের নাম কি? আবু রায়হান। নাজমুল আর রায়হান তারা 2 ভাই। আপনার ছেলে আসেনি কিনা? আব্দুল্লাহ। তো রায়হান আর হইলো নাজমুল, তারা 2 ভাই, নাজমুল আর রায়হান। মনে রাখেন কইলাম। এবার আর নাম হইলো নাজমুল, নাজমুলের ফুতের নাম হইলো আব্দুল্লাহ। এখন মনে করেন এবার তখন বয়স কম, ফুতো ছোট ফুত হয়, বেশি বড় হইছে না। মনে করেন এবার বুড়ো হইছে, আর এবার আর ভাই রায়হান, তারা নাজমুলে আর রায়হানে দুনু ভাইয়ে সালিয়াকান্দি বাজারও বইয়া বইয়া শীতের ভিতরে চা খায়। এর ভিতরে এবার আর ফুতেও বড় হইছে, ঢাকা ইউনিভার্সিটির পরে গরিপুর বাজার ইলিটগঞ্জ দাইম না, হেতে সিনজি দিয়ে আইসে সালিয়াকান্দি বাজারও আইয়া। সেটাতে মনে করলো শীত পড়ছে যখন, আমরা বাজারের গাইয়ের দুধের ছাড়া মজা হয়, কুদুর চা খাইয়া যায়। হেতো গিয়া ঢুকছে, ঢুকিয়া সেটা এই যে নাজমুল, নাজমুলের ফুতে নাজমুলের ফেল না চাইয়া ঠেলা দিয়া কয় সরেন, কইয়া সেটা রায়হানের কাছে গিয়া আসসালামু আলাইকুম,
আব্বা কেমন আছেন? ফুৎকা আব্বারে কাটেছে কারে? রায়হান। খেয়াল করেন কইলাম সিহন কথা। ফুত হইল নাজমুলের, আব্বা ডাকছে কারে? রায়হান। তখন নাজমুলের মনে কি আনন্দ না কষ্ট? হ্যারে তো সালিয়াকান দিয়ে বাজারও দোকানদারে চিনে, দোকানদার ভিতরে 25 জন মানুষ সকলে মিলে আইস দিয়া লাইছে। কে? রায়হান। নাজমুল ফলাগাড়া তেরে হেতারে আপারে। তার মনে কি আনন্দ না কষ্ট? এই কষ্টে কপাল রাত ঘাম জমে গেছে। শীতের ভিতরে শক্তি লাল লাল, 2টা ফোঁটা পানিও পড়ছে। গেছে বাইত, বাইত গেছে ওনার ওয়াইফে। গেছে পরে কয় কি আপনার না প্রেশার, আপনি এরকম রাগ হইছেন কি রে? কইতে আবদুল্লাহ রায়। কয় কিতা করছে? কইতে আমার জব করে লাইছে। বাজারটা ভর্তি মানুষ, তে গিয়া সেরা পারে না রায়হান রে আব্বা রেখা বইয়া রয়েছে। কয় খেয়াল করছে? কি খেয়াল করছে? তে আমার ঠেলা দিয়া গেছে নাতে। ভাই নাজমুলের কলজারা ফাইটটা যাইব গা, কি ফুট জন্ম দিলাম, 33 মাসের সামনে আমার বেইজ্জতি করন, বা ফালাইয়া গিয়া সাসারে বাপডা হ। আমি মরি নাকি রে? আমি নাজমুলের শহীদিয়া ফানি ফোন কথা তো সত্য। নাজমুলের ফুতে আব্দুল্লাহ রায়হান রে আব্বা ডাকলে নাজমুলের যদি এত কষ্ট লাগে রে আব্বা, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়ায়, আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, যে আল্লাহ তোমার জন্য নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফুলের পরে ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল, বাতাসে অক্সিজেন। সুবহানাল্লাহ কয় না? কি না দিছে রে আল্লাহ। এই আল্লাহরে বাদ দিয়া তুমি যখন মাজারে সাজদা দাও, নাজমুলের ফুতে রায়হান রে আব্বা ডাকলে নাজমুলের যে দূর কষ্ট লাগে, আল্লাহরে বাদ দিয়া মাজারও সাজদা দিলে এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট পায় আমার আল্লাহ। ঠিক কিনা? করছো কি তুমি? তুমি কি করছো? নামাজ পড়ছো না, এটা হলো এক দোষ। আবার গিয়া জায়গা সেজদা দিয়ে বসছো আরেক জায়গায়, এটা তো আরো জঘন্য দোষ। তুমি করছো কি? আল্লাহ ডাক দিয়া কয় লোকমান একজন দুনিয়ার মানুষ ছিল, উনি বড় বুদ্ধিমান মানুষ ছিল। উনি যেই কথাটি কইছে, আল্লাহ কোরআন শরীফ ওনার কথাটি উঠাই দিছে। এই সূরাটার নাম দিছে সূরা লোকমান। একদিন লোকমান তার ফুতেরে ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? সহজ কথা। আর এমনি বুঝাইয়া কোনের পরেও, এরপরেও যদি আপনি মাজারে গিয়ে সেজদা দেন, আমি ফেল। আমি কইতাম পারাম আল্লাহ, আমি ওকে বুঝাইয়া বুঝাইয়া বাইঙ্গা সুন্দর কইরা নাজমুলরে দিয়ে উদাহরণ দিয়া আমি আল্লাহ তাআলারে বুঝাইয়া কইছি। এরপরেও যদি তারা বুঝ না মানে, তারা যদি মনে করে কোনো সমস্যা নাই, তা আমি আর কি তা করতাম? আমার ওয়াজ শেষ, আমার দায়িত্ব আমি পালন করে দিছি। এখন কারায় মানবো কারায় মানতো না, যার যার ব্যাপার। কেউ দুধ বেচ্চা মদ খায়, কেউ মদ বেচ্চা দুধ খায়। ঠিক কিনা? এখন তুমি কি করবা, এটা তোমার সিদ্ধান্তের ব্যাপার। আমি বুঝাইয়া কইতাম না পারাম, আমি কোনো তোমার শাসন করতাম পারতাম না। ভাইও, নবীজি মানুষটি আইয়া দেহে, এই মানুষটি দুনিয়ার অসভ্য, মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। নবীজি 23টা বছর লাগাইয়া এমন সোনার মানুষ বানাইছে। এই নবীজি কি নবী? এবার আসো কোরআন থেকে শুনি। আল্লাহ কয়, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা কই, আল্লাহ আপনার ব্যাপারে ধারণা হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনি আল্লাহর জন্য। এবার আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, আমি হইলাম রাব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। এই এসব কথা এগুল করে বসো। ইসুবে মনে করছে আমি হুজুরের এলাকাত, আমি নিচের ফেলছাইয়া থাকলেও কিচ্ছু হইতো না, সাংঘাতিক কিচ্ছু হইয়া যাবো।
মারহাবা বলো, জোরে বলো মারহাবা। ভাই কত মজার কথা যে হইন্দা যাইবেন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ কইতেন না? শুধু মানুষের জন্য আমার নবী রহমত না, কি সুন্দর করে আল্লাহ কইছে রে নবী রে তোরা চিনস না রে, নবী কারে কয় তোরা জানোস না। আমরা কই আল্লাহ একটু বুঝাইয়া কর না, আমরা তো ব্যাককল মানুষ, মূর্খ মানুষ, আসলেও তো আমরা বুঝি না। সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আর যে রবিবার, গত রবিবারে কি দিয়া ভাত খাইতাম জিগাইলে আমরা মনে নাই, কইতাম পারি না। আমরা রাহল কম, বুঝ কম, মনে থাকে কম। আল্লাহ নবীরে কুতুর চিনাই দেন। আল্লাহ কি সুন্দর করে চিনাই দিছে, সবাই আমার সাথে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল। এই আয়াতটা যখন পড়ি আমার অবলীলায় মনটা নরম হইয়া চোখ দিয়ে পানি এসব। কারণ আয়াতটার ভিতরে তো মধু আল্লাহ মাইখ্যা দিছে, নবীর কথা তো হুদুদি দেখবেন কান্দাইয়া পড়বে। আবার একটা দুনিয়ার খেয়াল ছাইরা দিয়া একেবারে বাড়ি ঘর বউ বাচ্চা দোকানপাট সব খেয়াল ছাইরা দেন, শুধু আমি আর আমার আল্লাহ আর আমি নবীর ব্যাপারে কইতে আছি। আবার মজা কইরা সবাই কর, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের যেমন রব হইল আল্লাহ, জমিনের রব হইল আল্লাহ, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, যা কিছু আছে সব কিছুর রব হইল আল্লাহ। আকাশের জন্য রহমত হইল আমার নবীজি, জমিনের জন্য রহমত আমার নবীজি, আমার জন্য, তোমার জন্য, শিয়াল কুকুর বিড়ালের জন্য, গরু ছাগল ওট ভেড়া দুম্বা গাদার জন্য, সবার জন্য যিনি রহমত তিনি হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা না হইলো বুঝাইয়া কইলাম, নবীর নাম শুনলে না কিতা ফরন লাগে। এবারে দি ধুম ধরে বই উঠছে, কি ঘুমে ধরছে লাড়া দেব ওই আপনার লগে, ওই যে চশমা এবারটার লগে দিয়ে আপনার লগে দিয়ে কিতা ঘুমে ধরছে আপনি তো কন্যা দি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন না? পারে, এবার ফুড়া পারে, ফুড়াটা কয় না। হ্যাঁ কইয়েন কইয়েন, কইলে লাভ, কইলে কি। আবার সবাই আমরা মজা করে পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল। সুবহানাল্লাহ। এই নবী সবার জন্য রহমত, শুধু মানুষের জন্য। কথা বলো, শুধু মানুষের জন্য, 18,000 মাখলুকাতের জন্য আমার নবী রহমত। আচ্ছা আমার নবী যে সবার জন্য রহমত, প্রমাণ কি? একটা ছোট্ট প্রমাণ দেই, খুব খেয়াল মনোযোগ আছে সবার। নবী যে একদিন এমন করে বইয়া রইছে, আমি যেমন আপনারা লইয়া বইয়া রইছি, এমনি সবাই লইয়া নবীজি বইয়া রইছে। সবাই খেয়াল করে দেখলো একটা ওট, কি 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 একটা ওট সবার মাঝ দিয়া নবীজির ফাঁকে ফাঁকে ফাও দিয়া নবীজির সামনে আইয়া দাঁড়াইছে। খেয়াল, গভীর মনোযোগ, কিনা কিনা না ওটা আইয়া নবীজির সামনে দাঁড়াইছে। নবী উডের দিকে চাইয়া কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আমি যদি ওখান মাইদি দিয়ে আটকা কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তা আপনারা তো সাইরো ফাইল চাইবেন হুজুরের সালাম দিল কেডা। হুজুরের দিকে কোনো সালাম না পাইয়ে কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কিতারি হুজুরে কি কানে কম শুনে না, সোহে কম দেহে?